আজকের এই ভিডিওটা দেখার পর তুমি বুঝতে পারবে তুমি কতটা ভাগ্যবান। ভাবো তো, তুমি যদি উত্তর কোরিয়ায় জন্মাতে তাহলে তোমার কি হতো। সেখানে প্রথমে সরকার ঠিক করে দেবে তুমি কি করবে, তুমি দেখতে কেমন হবে, কি ধরনের পোশাক পরবে এবং চুল কেমন রাখবে। এ ধরনের অনেক বিষয় রয়েছে যেগুলো তোমার কিছু অপশনের মধ্যে পছন্দ করতে হবে। যদি তুমি সেটা না মানো তাহলে তোমাকে তোমার নেতার ছবি দেওয়ালে সব থেকে উপরে টাঙিয়ে রাখতে হবে। আর সেই ছবিতে যদি সামান্য ধুলাও জমে যায়, বা ধরো তোমার বাড়িতে আগুন লাগলো, তুমি যদি পরিবারের বদলে ছবিটিকে না বাঁচাও তাহলে। এমনকি কোনো এক নেতা ডিসেম্বর মাসে মারা গিয়েছিল, তাই ডিসেম্বর মাসে হাসি মুখে আনন্দ দেখানো নিষেধ। কেউ যদি হাসতে গিয়ে ধরা পড়ে তাহলে তারও শাস্তি হয়। উত্তর কোরিয়ায় সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, টিভি কিছুই নেই, শুধু সরকারের দেওয়া কিছু চ্যানেল এবং তাদের বানানো কিছু ওয়েবসাইট রয়েছে। এক 17 বছর বয়সের ছেলেকে তো বড় স্টেডিয়ামের মধ্যে মেরে ফেলা হয়েছিল, কারণ সে বাইরের দেশের কোনো গান শুনছিল। সেখানে যদি তুমি অপরাধ করো, শুধু তুমি নই, তোমার 3 প্রজন্মকে শাস্তি দেওয়া হবে। ধরো তোমার দাদু কোনো অপরাধ করেছে, তার শাস্তি তোমাকেও পেতে হবে। সেখানে তুমি ভোট দিতে পারো, কিন্তু ভোট দেওয়ার জন্য একটাই দল রয়েছে, যদি তুমি তাদেরকে ভোট না দাও তাহলে উত্তর কোরিয়া থেকে পালানো প্রায় একদম অসম্ভব। যদি তুমি কোনোভাবে পালিয়েও যাও তাহলে কিছু দেশ রয়েছে সেগুলো তোমাকে নিজ দেশের মধ্যে ফেরত পাঠাবে। এসব কিছুর পরও তুমি তোমার সরকার বা লিডারের বিরুদ্ধে একটি কথাও বলতে পারবে না। যদি তুমি তোমার লিডারের বিরুদ্ধে কথা বলো